নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সরকার আপনার রেশন কার্ডকে বাতিল করে দিতে পারে যদি আপনি এই কয়েকটি নিয়ম না মেনে চলেন। কিছুক্ষণ আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম আনা হয়েছে, যার মাধ্যমে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবার থেকে কারা বিনামূল্যে রেশন পাবেন এবং কারা বিনামূল্যে রেশন পাবেন না। অর্থাৎ আপনার কাছে রেশন কার্ড থাকলে আপনি যেমন বর্তমানে প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন, আগামী মাস থেকে আপনি হয়তো বিনামূল্যে রেশন পাবেন না যদি এই কিছু শর্ত মেনে না চলেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আপনার রেশন কার্ড অনুযায়ী আপনাকে কোন কোন শর্ত মেনে চলতে হবে বিনামূল্যে রেশন পেতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, সরকার আপনার রেশন কার্ড বাতিল করে দিতে পারে যদি আপনি এই কিছু শর্ত না মেনে চলেন। তো কি বলা হয়েছে এই আর্টিকেলে দেখুন। দেশের লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন দেয় কেন্দ্রীয় সরকার, তবে সব দেশবাসী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কিন্তু নন। কিন্তু এমন অনেকেই আছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও বর্তমানে বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন। তাদের জন্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার। এই ধরনের মানুষকে খুঁজে বের করে বিনামূল্যে রেশনের সুবিধা থেকে তাদের নাম বাদ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তো কিভাবে খোঁজা হবে বা কোন কোন শর্ত আপনাকে মানতে হবে দেখুন। রেশন কার্ডের অপব্যবহার নিয়ে কড়া হতে চাইছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে 100 বর্গফুটের ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে তিনি রেশন কার্ড রাখতে পারবেন না, বিনামূল্যে রেশন পাবেন না। এছাড়াও ট্র্যাক্টর, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, 4 চাকা গাড়ি, গ্রাম এলাকায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে আপনার রোজগার যদি বছরে 2 লক্ষ টাকা হয় এবং শহরের ক্ষেত্রে যদি বছরে 3 লক্ষ টাকা বা তার বেশি রোজগার হয় তাহলে আপনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। তো এই রকম ব্যক্তিদেরকে কিন্তু বিনামূল্যে রেশন পরিষেবা আর দেয়া হবে না। আর এই সমস্ত ব্যক্তি যদি রেশন নিতে থাকেন তাহলে এটা কিন্তু অবৈধ। তিনি যদি নিজের ইচ্ছায় রেশন কার্ড জমা দেন তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আর যদি না করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সরকার তদন্ত করে যদি খুঁজে পায় যে আপনার এই সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ 100 বর্গফুট বা 100 বর্গফুটের বেশি ফ্ল্যাট বা বাড়ি, ট্র্যাক্টর, 4 চাকা গাড়ি, আগ্নেয়াস্ত্র অর্থাৎ বন্দুকের যে লাইসেন্স, এছাড়াও গ্রামে বসবাস করছেন অথচ বছরে 2 লক্ষ টাকার বেশি রোজগার এবং শহরের ক্ষেত্রে 3 লক্ষ টাকা। তো এই শর্তগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনি রেশন পাওয়ার যোগ্য নন। অর্থাৎ আপনাকে এই সমস্ত যে জিনিসগুলো বলা হয়েছে শর্তগুলো তার নিচে থাকতে হবে। অর্থাৎ 100 বর্গফুটের বেশি যে ফ্ল্যাট বা বাড়ি থাকা চলবে না, ট্র্যাক্টর গাড়ি, 4 চাকা গাড়ি এসব থাকা চলবে না, গ্রামে বসবাস করে 2 লক্ষ টাকার নিচে ইনকাম হতে হবে, শহরের ক্ষেত্রে 3 লক্ষ টাকা ইনকাম হতে হবে, তবেই আপনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য। তো এই যে নতুন নিয়ম, এটা কেন্দ্র সরকার তরফ থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে। তো আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আসা হবে এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।